বাংলাদেশের নাগরিকবৃন্দ, গণমাধ্যমের ভাইয়েরা, আপনারা জানেন ৮ আগস্টকে নতুন বাংলাদেশ ঘোষণা করার একটি খবর প্রকাশিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই ২৪ ঘন্টার মধ্যে এই সিদ্ধান্ত আপনারা প্রত্যাহার করবেন, এবং যদি প্রত্যাহার না করেন তাহলে এটাকে কিভাবে প্রতিহত করতে হয় এটা আমরা জানি ভালো করে। আমরা জুলাই গণঅভ্যুত্থানে কিভাবে লড়াই করেছি সেই প্রশিক্ষণ আমাদের শেষ হয় নাই। আপনারা যদি মনে করেন জুলাইয়ের ইতিহাসকে বিকৃত করবেন তাহলে আমরা এটা সহজে মেনে নিচ্ছি না। ৮ তারিখ কেন সরকার গঠন হলো? আপনারা কখনো ভেবেছেন ডক্টর ইউনূসের হাতের অপারেশন ছিল, নখের আঙ্গুলের অপারেশন। এই আঙ্গুলের অপারেশন করতে ৩ দিন দেরি হয়েছিল, তাই ৩ দিন পরে উনি এসেছিলেন এবং ৩ দিন পরে সরকার গঠন হয়েছিল। উনি যদি ৫ তারিখে আসতেন, ৫ তারিখ রাত ২টার দিকে হলেও ওই দিনই সরকার গঠিত হতো। ৩ দিন পরে সরকার গঠিত হয়েছে, এই জন্য ৩ দিন পর নতুন বাংলাদেশ, একটা অনির্বাচিত সরকার, খণ্ডকালীন সরকার গঠিত হয়েছে। এইটা অনেক গর্বের সঙ্গে নতুন বাংলাদেশের দিবস হিসেবে আপনারা প্রচার করবেন নিজেদের মতো করে, এটা আমরা মানি না। এখানে আছে আমাদের কেন্দ্রীয় সহযোদ্ধা সাধনা মহাল আপু, আমার পাশে আছে আজগর ভাই, এদিকে আছে সোহেল আমিন ভাই, মোস্তফা ভাই এবং ফরিদ ভাই আছে। তো আমরা আমাদের জায়গা থেকে দৃঢ়ভাবে এখনো সতর্ক করছি এই সরকারকে যে আপনারা এটা করবেন না। কথা বলবে সাধনা মহাল আপু। না, বিশেষভাবে কিছু বলার নাই আসলে। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ কিছু করেনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সংস্কার করা, পরিবর্তন করা কিছু করেনি। গণহত্যাকারী খুনি আওয়ামী লীগের দোষরদের পুনর্বাসন বন্ধ করা কিছু করেনি। সচিবালয় পরিষ্কার করার কথা বারবার বলা হয়েছে, কিছু করেনি। কি করছেন আপনি? আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানে সরকারের শপথ নেওয়ার কথা ছিল শহীদ মিনারে। এই আন্দোলন হয়েছে বুকে রক্ত দিয়ে। এটা কোনো সুশীল সমাজে সভা সেমিনার করে সরকার পরিবর্তন হয় নাই, সেনা অভ্যুত্থানে সরকার পরিবর্তন হয় নাই, সাধারণ মানুষের জীবন দিয়ে এই পরিবর্তন হয়েছে। আপনি শহীদ মিনারে আসলেন না, আমরা ছাড় দিলাম, কিন্তু সেই ছাড়টা আপনারা কি করলেন? সম্পূর্ণভাবে ছিনতাই করে ফেললেন, আমাদের চোখে ধুলা দিলেন। আমরা ভাবলাম যে ঠিক আছে, এই মুহূর্তে আমরা সব সামনে উঠতে পারছি না, নিশ্চয়ই সামনে আর কদিন পরে গিয়ে এই সরকারের ভিতরে, ইন্টারিম সরকারের ভিতরে জুলাইয়ের প্রতিফলন থাকবে, জুলাইয়ের প্রতিনিধিত্ব থাকবে। কিছু করেন নাই আপনারা। এখন এসে বলছে ৮ তারিখ যেদিন আপনারা শপথ নিয়েছেন সেই দিন নাকি নতুন বাংলাদেশ দিবস। আপনাদেরকে ধিক্কার জানাই। এই যে আপনাদেরকে ধিক্কার শব্দটা আমাদের মুখ থেকে শুনতে হচ্ছে, এটাও তো আপনাদের জন্য একটা লজ্জার ব্যাপার। আপনারা ইমিডিয়েটলি ২৪ ঘন্টার ভিতরে ৮ই অগস্ট নতুন বাংলাদেশ দিবস সরকারিভাবে যে ঘোষণা দিয়েছেন এটা প্রত্যাহার করেন, নাহলে আরো অপমানিত হবেন, আরো বিব্রত হবেন। কারণ তারেক ভাই যেটা বলেছেন, আমরা মেনে নিয়েছি, আমরা চুপ করে আছি, মানে চুপ করে আছি ভদ্রতা মানে হচ্ছে আমরা মেনে নিয়েছি, গ্রহণ করেছি তা না। এটা প্রতিহত করতে কিভাবে হয়? হাসিনাকে শুধু কি আওয়ামী লীগকে মানুষ প্রতিহত করেছে? একটা সাম্রাজ্য, মানে একটা বদমাইশ দেশ, যে দেশের নাম হচ্ছে ইন্ডিয়া, সেই ইন্ডিয়াকেও আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে। আওয়ামী লীগের সাথে সাথে ইন্ডিয়ার সরকারকেও আমাদেরকে প্রতিহত করতে হচ্ছে। আর ইন্ডিয়ান সরকার তো আমাদের নিজেদের তৈরি করা, মানে আমাদের নিজেরা তৈরি করি নাই, আমাদের হাত ধরে আসছে। কাজে আপনারা প্রতিহত জায়গাটা অ্যাভয়েড করেন, গ্রহণযোগ্যতা নাই।
এখন বাকিটা আপনারা মান সম্মান বাঁচান। জুলাই ছিনতাই করেছেন, ফেরত দেন, না ফেরত দিলে কি হবে আমি জানি না, যা হবে সেটাই হবে। জি, আমার কাছে আশ্চর্য লাগছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একজন প্রতিনিধি নাই যে কিনা এই ভুলটা করা হতে সরকারকে বিরত রাখবে। একজন ব্যক্তি নাই। আমরা কিছু স্মৃতিচারণ করতে চাই। 17 জুলাই আমরা কোন দিবস কি হওয়া উচিত? 17 জুলাই হলো আত্মসমর্পণ দিবস। কারা আত্মসমর্পণ করলো? যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল, সে নেতৃত্বদানকারীরা আত্মসমর্পণ করলো এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে তারা নিজ নিজ বাসায় চলে গেল। 18 জুলাই আপনারা যদি এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলতে চান, নতুন বাংলাদেশ বলতে চান, তাহলে সেই দ্বিতীয় স্বাধীনতা দিবসের ঘোষণা এসেছে 18 জুলাই। যে আমরা এই যে আত্মসমর্পণ করলো, আপোষ করলো, এইটা আমরা মানি না। তারা যে সংলাপে বসছে আমরা মানি না। আমরা কি বলেছি যে